হুগলির পান্ডুয়ার ঘটনা, যেখানে বোমা ফেটে এক কিশোরের মৃত্যু হয়েছে, হাত উড়েছে আরো একজনের। আশঙ্কাজনক অবস্থায় দুই কিশোর তারা ভর্তি রয়েছেন হাসপাতালে। কিশোরের মৃত্যুতে পান্ডুয়ায় তুলকালাম বাঁধে। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। উনি বলছেন আমি কিছু জানি না। আমার মানে শুনেনি, উনি ওনাকে আমরা প্রত্যেকটা ওনাকে ব্রিফ করব। আচ্ছা, এখন ব্রিফ করবেন কিসের জন্য? হ্যাঁ, কেন কিসের জন্য ব্রিফ করবেন? প্রত্যেকটা আমরা যে কোনো ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে আমাদের কিছু ব্রিফ থাকে, স্পেশাল ব্রিফ থাকে। জনসভা? হ্যাঁ, পর জনসভা আমি বলি যে কোনো ল অ্যান্ড যে কোনো ক্ষেত্রে। অর্ডার, আপনি তো যে ম্যাডাম আপনি তো যে ল আপনি যে র্যালি করে গিয়েছেন, আমাদের ক্ষেত্রেও আমি সবাইকে আমি কথা ঘুরাচ্ছি না, আমি কথা বলছি। আপনি রোড শো করে গিয়েছেন ম্যাডাম, উনি বলছেন আমি কিছু জানি না। উনি তো বলছে কথা বলেনি। পুলিশের সঙ্গে তুমুল বচসা বাধে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এবং এই মুহূর্তের আপডেট আপনাদের দিয়ে রাখি, এই মুহূর্তে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা, যার নেতৃত্বে রয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সোমনাথ মিত্র আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সোমনাথ, ঠিক কি কারণে বচসা বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ আধিকারিকদের? এখানে কিছু আসেন এবং রাস্তায় বেশ কিছু পুলিশের পক্ষ থেকে ল অ্যান্ড অর্ডার সামিল করার জন্য বেশ কিছু সিভিক ভলেন্টিয়ারকে মোতায়েন করা হয়েছিল, যাদেরকে পাস দেওয়া হয়েছিল। লকেট চট্টোপাধ্যায় সরকারি এসে সেই সমস্ত কর্মীদের জিজ্ঞাসা করলে তারা সিদ্ধান্ত নিতে পারে না। এরপর পুলিশ কর্মীরা আসে, তারপর পুলিশ এসে বোঝায় যে জন্য তাদেরকে এখানে মোতায়েন করা হয়। বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন, নেতৃত্বে রয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। পুলিশ আধিকারিকদের সঙ্গে তুমুল বচসা হয় লকেট চট্টোপাধ্যায়। তৃণমূলের দুষ্কৃতীরা শক্তি প্রদর্শন করছে, এনআইএ তদন্তের দাবি করে এই অভিযোগ করেছেন লকেট চট্টোপাধ্যায়। একদিকে সন্দেশখালী, তারপর মুর্শিদাবাদ, তারপর হুগলি। হুগলির বুকে বোমা পাওয়া যাচ্ছে। মায়েদের কান্না কি মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে? এত মায়েরা আছে, কেউ শুনতে পাচ্ছে? এই রক্তের ওপর দিয়ে হেঁটে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবে? বলবে বিজেপির সন্ত্রাস বলে কাটাবে তো? আজকে চারিদিকে বোমা। আজকে পুলিশ নিজে বলছে যে ওদিকে যাবেন না, আরো বোমা উদ্ধার হচ্ছে, জায়গা সেফ নয়। তার মানে এইসব চারিদিকে বোমা রয়েছে। আপনারা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলছেন সব সিজ করা হচ্ছে, আর সন্দেশখালীতে অস্ত্রের ভান্ডার, হুগলিতে বোমার ভান্ডার পাওয়া যাচ্ছে, বোমা শিল্প তৈরি হচ্ছে। মানুষের ওপর এদের বিশ্বাস নেই, এরা বোমা দিয়ে ভোট করাতে চাইছে। সব এনআইএ তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্ত এক্ষুনি যদি অ্যারেস্ট না হয়, যদি অ্যারেস্ট করা না হয় 20 মে কেন, যতক্ষণে অ্যারেস্ট হবে এখানে ধর্নায় সবাই আমরা বসবো।